নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রনীল। আমি আবারও চলে এসেছি অনেকদিন পরে তোমাদের সাথে গল্প করতে। আর একটা নতুনত্ব ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের মাঝখানে। আর তোমাদের সবার দেখানোর জন্য নিয়ে এসেছি যে আমি একটা কোম্পানিতে জব করি। সেখানে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো ৪ টে এসওবি। ঠিক আছে? এটার কাজ আমি করছিলাম এয়ার ব্লাস্টারের জন্য। এয়ার ব্লাস্টার যারা ইন্ডাস্ট্রিয়াল লাইনে আছে তারা অবশ্যই জানে যে এয়ার ব্লাস্টারটা কোনো হপারে আহ, মানে মেটেরিয়াল তার ভিতরে যদি জমে থাকে সেগুলোকে মানে অটোমেটিক বা ম্যানুয়ালি বলা যায় যে সেগুলোকে বার করার জন্য এই এয়ার ব্লাস্টার ইউজ করে। এটা আমাদের একটা ইলেকট্রিক প্যানেলের ভিতরে এই ছবি মানে ইলেকট্রিক দেখতে পাচ্ছ, ওখানে ওয়্যার কানেকশন আছে। কিছু এয়ারলাইনে আছে যে এয়ারলাইনের ভিতর মানে মাধ্যমেই এই এয়ার ব্লাস্টারটা কাজ করে। আমরা ইলেকট্রিক সোর্স এতে দিই, এই জন্য দিই যে হ্যাঁ এয়ার ব্লাস্টার ব্লাস্ট করানোর জন্য, এছাড়া আর কিছু নয়। দেখতে পাচ্ছ আমি এসবই এখন চেক করছি। আহ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমাদের মানে ইলেকট্রিক্যাল তরফ থেকে যে কোনো প্রবলেম আছে কিনা সেটা আমি চেক করতে গেছিলাম। তো নিজের একটা হাতেই ক্যামেরা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছিলাম, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়াল লাইনে ফোনটা ইউজ করার মতো মানে পারমিশন নেই সব জায়গায়। তো লুকিয়ে আমি করেছি ভিডিওটা। দেখতে পাচ্ছ আমি এয়ার পাইপটা খুলছি, তো অটোমেটিক এয়ার সাপ্লাই হচ্ছে পাইপের মাধ্যমে। তো যখন আমি এটাকে অপারেট করাবো, মানে এটা আমি করছি ম্যানুয়ালি, ঠিক আছে? কারণ অটোতে দেওয়া নেই এখন। তো ম্যানুয়ালি আমি একজনকে বলছি সুইচ প্রেস করতে। সে প্রেস করছে আর দেখতে পাচ্ছ আমার এয়ার ব্লাস্টারটা কাজ করছে ঠিকঠাক। তো যখন কোনো অপারেটর এসে যখন ওয়ান পুশ বটমে যখন প্রেস করে তখনই কিন্তু এয়ার ব্লাস্টারটা ব্লাস্ট করে। এবার সেটা মানে দরকার অনুযায়ী সবসময় তো করা যায় না। এটা দরকার থাকে যে হ্যাঁ আমার মেটেরিয়াল, আমার যে কি বলে ধরে নিতে পারো যে কোনো মানে মাটি এই হপারে ইয়ে আছে। তো সেটা কি হয়, মাটির সাথে কি থাকে, জল থাকে। জলের জন্য অনেক মেটেরিয়াল না হপারের গায়ে তোমার লেগে থাকে। সেটাকে ঝরানোর জন্য আমরা ভাইব্রেটর বলে একটা মোটর আছে, সেই ভাইব্রেটর মোটরটা আমরা ইউজ করি। কিন্তু যখন বেশি পরিমাণে বড় হপারে যখন করা হয় তখন এয়ার ব্লাস্টারটা জরুরি মানে দরকার পড়ে। সেটা মানে এয়ার প্রেশার থেকেই মানে প্রেশারে ভর্তি থাকে। মানে এয়ার ব্লাস্টারের ভেতরটা মানে এটা একটা এয়ার ট্যাঙ্ক বলা যায়। সেখানে পিস্টন আছে। তো এয়ারের প্রেশার এতটাই থাকে মানে রিসিভার ট্যাঙ্ক বলা যায়। রিসিভার ট্যাঙ্কে এয়ার অটোমেটিক তোমার ভর্তি থাকে। তো এই এসওবিটা কি হয় মানে অটোমেটিক এখান থেকে এয়ার দিতে থাকে এসওবির ভিতর দিয়ে। এবার যখন